যেমন সুচিত্রা সেনের প্রথম ছবি থেকে, প্রথম ছবি যেটা করেছিলেন সেটা ইনকমপ্লিট ছবি, ছবিটার নামটা আমি ভুলে গেছি। তারপরে 7 নম্বর কয়েদি থেকে এমন কোনো ছবি নেই যে ছবি আমি দেখিনি। তো সেখানে আজকে এই যে সুচিত্রা সেন এত সিনসিয়ারলি অভিনয় করেছেন যে প্রত্যেক মানুষের মনের ভিতর আজকেও একটা বাসা পেতে, অনেকদিন ধরে উনি চোখ করা ছেড়ে দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে উনি জীবিতই থেকে গেছেন। তো আজকে একটা কথাই মনে হচ্ছে যে আপনাদের প্রশ্ন অনেকে এর ভিতরে করেছেন যে উনি অনেকদিন ছবি করেননি, ছবি করা থেকে এবং সকলের সঙ্গে মেলামেশা থেকে উনি অন্য নিজে আড়াল করে নিয়েছেন। আড়াল করে নেননি, ওনার একটা উত্তরণ হয়েছিল। সেটা হচ্ছে যে যতদিন এই গ্ল্যামার লাইনে ছিলেন সেখানে তো গ্ল্যামারের চূড়ান্ত জায়গায় উনি চলে গিয়েছিলেন, তাহলে আর সেখানে তার কোনো পাওয়ার কিছু ছিল না। এবার উনি চলে গেলেন আধ্যাত্মিক জগতে, সেখানেও যখন চলে গেলেন তখন কিন্তু তারপর আর পেছন দিকে ফিরেই তাকাননি। যদি ফিরে তাকাতেন তাহলে অন্য কথা মনে হতো, কিন্তু এই যে সিনসিয়ারিটি, মানে যেখানে যখন যে কাজটাই করেছেন না কেন সেটাই সিনসিয়ারলি করেছেন, যখন এখানে চলে গেছেন আর তখন ফিরে তাকাননি সেই আধ্যাত্মিক জগতে, মানে আমাদের ইন্ডিয়ান ফিলসফি এই নিয়েই উনি থেকেছেন। এবং মানে 24শে ডিসেম্বর বোধহয় উনি ভর্তি হয়েছিলেন। তারপরে আমরা আশা করেছিলাম এবারেও, এটা আগেও একবার অসুস্থ হয়েছিলেন, ভালো হয়ে এসেছিলেন, এবারেও আশা করেছিলাম যে ভালো হয়ে যাবেন। এবং আমাদের মুখ্যমন্ত্রী যিনি সিএম, তিনি বারবার গিয়েছেন, সর্বরকমের চেষ্টা করা হয়েছে, আমি ভেবেই নিয়েছিলাম এবারে উনি ভালো হয়ে যাবেন। কিন্তু আজকে সকালবেলা শুনলাম যে না, উনি চলে গেছেন। কিন্তু চলে গেছেন এই কথাটা আমি ভাবতে আমার ভালো লাগছে না। আমার মনে হয় উনি যে কর্মগুলো রেখে দিয়ে গেছেন আমাদের পরের প্রজন্মের জন্য, সেই কর্মগুলোই আমাদের মনের মধ্যে আজও জীবিত থাকবে এবং পরবর্তীকালেও জীবিত থাকবে। একটা জিনিস ভেবে দেখুন, এরা যে অভিনয় করেছেন সেখানে কোনো কিসিং ছিল না, সেখানে কোনো মানে বেড সিন ছিল না, কিন্তু এই সিন গুলো না থাকলেও যে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে, ভালোবাসার সংজ্ঞাটা যে কি, কোথায় গিয়ে দাঁড়ায়, এটা কিন্তু আমরা এই ওনাদের ছবি দেখে বুঝতে পেরেছিলাম। এবং শুধু বুঝতে পেরেছিলাম না, গর্বিত হতাম যে অন্যান্য দেশে নানান রকম দৃশ্য দেখানো হয়, কিন্তু আমাদের দেশে সেই দৃশ্যগুলোর কোনো প্রয়োজন নেই। উইদাউট ওই সমস্ত দৃশ্য ছাড়াও সুন্দর ভাবে বোঝানো যায় যে কিভাবে রোম্যান্স হয়, কিভাবে যে যেমন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এত সুন্দর রোম্যান্টিক গান আর কি কখনো হয়েছে? আর মনে হয় না সেরকম ভাবে হয়েছে। কিন্তু পুরো ছবিটা, এইগুলো ভেতরের কথা আপনারা জানেন কিনা জানি না, সবটাই কিন্তু ইনডোরে শুটিং হয়েছে, আউটডোরে কিন্তু কোনোটাই ওরা করেননি। তখন ব্যাক প্রজেকশন ছিল, পেছনে ব্যাক প্রজেকশন, আর এরা দুজন ওই গাড়িতে। কিন্তু সেখানেও কি অসাধারণ লাগে আজকে বসেও। এই যে অজয় কর এত সুন্দর ডিরেক্টর ছিলেন, তখন ডিরেক্টরও খুব ভালো ছিলেন এবং আর্টিস্টরাও ভীষণ সিনসিয়ার ছিলেন। এখনো যে আর্টিস্টরা সিনসিয়ার নয় তা কিন্তু বলছি না আমি, তারাও সিনসিয়ার, কিন্তু এই প্রেজেন্টেশন গুলোর অনেক গোলমাল আছে। আর সুচিত্রা সেন সম্বন্ধে বলতে গেলে একটা কথাই বলবো, এত সিনসিয়ার অভিনেত্রী, প্রত্যেকটা চরিত্র দেখবেন যে কোনো চরিত্র মনে হবে না যে এটা সুচিত্রা সেন ছাড়া অন্য কেউ হতে পারত। এইখানেই তার জয়, এবং সেই জয়ে আমরা সবাই সামিল। আর যতদিন বেঁচে থাকবো ততদিন সুচিত্রা সেনের কথা
আমার ততটুকু মনে থাকবে, সুচিত্রা উত্তম দুজনেই আমাদের মনের মধ্যে তারা জীবিত থাকবেন।